সম্মিলিতভাবে কাজ করব। দলের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, আপনাদের সজাগ থাকতে হবে। অনেক রাজনৈতিক দল আসবে, কেউ এসে বলবে আমাকে ভোট দেন, আপনারা বেহেশতে চলে যাবেন। কিন্তু বাস্তব কথা হলো, বিএনপিকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না, আওয়ামী লীগকেও ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। মোট কথা, কোনো প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। বেহেশতে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আপনাদেরকে সজাগ থাকতে হবে। অনেক রাজনৈতিক দল আসবে, কেউ এসে বলবে আমারে ভোট দেন, আপনি বেহেশতে চলে যাবেন। কেউ এসে বলবে আমাকে ভোট দেন, এই করে দিব, হয়তো আমরাও বলবো। বাস্তবতা হচ্ছে, কাউকে ধানের শীষে ভোট দিলেও বেহেশতে যাওয়া যাবে না, নৌকায় ভোট দিলেও বেহেশতে যাবে না, কোন প্রতীকেই ভোট দিলে বেহেশতে যাবে না। বেহেশতে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক ছাড়া কেউ বেহেশতে দিতে পারবে না। আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা করতে হবে, আপনাকে সত্য কথা বলতে হবে, আপনাকে ভালো কাজ করতে হবে, তাহলেই আল্লাহ পাক আপনাকে বেহেশতে দিবে। কোন রাজনৈতিক দলের স্লোগান দিয়ে কিন্তু বেহেশত পাওয়া যায় না। সোমবার লালপুর উপজেলার কদম সিলান ইউনিয়নের চাঁদপুর, কদম সিলান, গুদরা, শেখ চিলান নানা ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। আপনাকে সত্য কথা বলতে হবে। তাইফুল ইসলাম বলেন, আপনাদের যার যে দল করতে ভালো লাগে সেই দল করবেন, কোনো আপত্তি নেই, কিন্তু মানুষকে বিভ্রান্তি করা যাবে না, কাউকে বিপদগামী করা যাবে না। আজ দেখলাম জামায়াত ইসলামী তাদের লোগো থেকে আল্লাহর নাম উঠিয়ে দিয়েছে। আল্লাহর নাম উঠিয়ে দিয়ে তারা কি ইসলাম প্রচার করবে আমরা জানি না। আপনার যে যেমন দল সেই দল করেন, কোনো আপত্তি নাই, যার ভালো লাগবে সে যে দল করবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যাবে না, মানুষকে বিপদগামী করা যাবে না। আজকে শুনলাম এবং দেখলাম জামাত ইসলাম তার লোগো থেকে আল্লাহর নাম উঠাই দিয়েছে। আল্লাহর নাম উঠাই দিয়ে কি ইসলাম প্রচার করবে আমি জানি না। আজকে যদি আপনাদেরকে বলতে চাই, তিনি বলেন, জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে কওমি মাদ্রাসা থাকবে কিনা আপনারা খবর নিয়ে দেখবেন। আপনারা সবাই মিলেমিশে থাকবেন। বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে লালপুর থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন তাইফুল ইসলাম টিপু। তারা যদি ক্ষমতায় থাকে, ক্ষমতায় যদি যায়, কওমি মাদ্রাসা বাংলাদেশে থাকবে কিনা জানি না, আপনারা খবর নিয়ে দেখবেন। সকল কওমি মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরকে তারা লেখাপড়া করতে পারবে কিনা আমি জানি না, আপনারা খবর নেবেন। আমি সত্য কথা বললাম না, মিথ্যা কথা বললাম। এই বিএনপি নেতা বলেন, আজ আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনাদের দোয়ায় যেন তারেক রহমান আমাকে মনোনীত করে আপনাদের সেবা করার সুযোগ দেন। আপনারা দীর্ঘ 16 বছর ভোট দিতে পারেননি। তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারকে তাড়িয়ে আপনাদের মাঝে আবার ভোট প্রদানের সুযোগ করে দিয়েছেন। এই লালপুর বাগাতিপাড়াকে ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আরো সুন্দর যেন আমরা করতে পারি।